একটা ঝোপঝাড়, যেখানে একটু অন্ধকার জায়গা, সেখানে আমরা অবশ্যই আলো ছাড়া চলাফেরা করব না। আমরা কি করব? বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হওয়ায় খাবারের সন্ধান ও প্রজননের জন্য উঁচু বা শুকনো স্থান বেছে নেয় সাপ। এতে প্রতি বছরই বর্ষায় লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব। অসচেতনতা ও অসাবধানতার কারণে অনেক কৃষক সাপের কামড়ে মারা যান। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। কৃষিজমির আইলের ঘন ঘাস, নরম মাটি, ইঁদুরের গর্ত এবং আর্দ্র পরিবেশ সাপের প্রজননের উপযুক্ত স্থান। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে জমির আইলের আশপাশে সাপের উপস্থিতি এবং নতুন বাচ্চার জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া উপকূলীয় এলাকার মৎস্য ঘের, বসতবাড়ির আঙিনা, কৃষিজমি সহ ঝোপঝাড়ে, মাঠে ঘাটে চোখে পড়ে অজগর, কেউটে, গোখরা সহ নানা প্রজাতির সাপ। অনেক বিষধর সাপ ডাঙায় উঠে আসে, তখন আমরা অনেক ভীত, বাচ্চা কাচ্চা অনেক ভয় পায়। ডিম ফোড়ানোর সময় না আনতে আবার ডিম ফোড়াবে, আর যদি বর্ষার সময় মেঘ দেয় তাহলে ডিমটা কাছে যায়। তো জলাবদ্ধ বুড়ি আছে, এই বিভিন্ন জায়গায় টাটছে সাপ। শুধুমাত্র মংলার সুন্দরবনেই ২৬ প্রজাতির সাপ রয়েছে। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হয়, এ সময় তারা ডিম পেড়ে বাচ্চা ফোটায়, যে কারণে প্রকৃতিতে সাপের সংখ্যাও হঠাৎ বৃদ্ধি পায়। তাই জমিতে নামার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাংলাদেশে প্রাপ্ত সাপের মধ্যে বেশিরভাগ সাপই হচ্ছে নির্বিষ, সুতরাং আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। আমরা সাপকে যতটা ভয় পাই তার থেকে অনেক বেশি ভয় সাপ আমাদেরকে পায়। একটা ঝোপঝাড়, যেখানে একটু অন্ধকার জায়গা, সেখানে আমরা অবশ্যই আলো ছাড়া চলাফেরা করব না। যেখানে ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে, অজ্ঞাত জায়গা, আমরা কি করব? একটা কাঠি বা কোনো কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখতে হবে, সেটা খোঁচা দিলে ওর অবস্থান বোঝা যাবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন সাপ কৃষকের শত্রু নয়, বরং প্রাকৃতিক বন্ধু। তাই সাপ নির্মূল নয়, বরং সতর্ক থাকা দরকার। কৃষকরা তাদের বাড়িতে যদি একটা বিড়াল থাকে, বিড়াল খুব দ্রুত সাপ খেয়ে তাড়াইতে পারে, জায়গাগুলো অধিক মাত্রায় সাপ, বিষাক্ত সাপ আছে, সেই সব জায়গাতে অবশ্যই গামবুট পরে পায়ের দিকে যদি লঙ্ঘন করে, গামবুটের কারণে যদি সে বেঁচে যায়। দেশে প্রতি বছর গড়ে প্রায় 4,03,317 জন মানুষ সাপের কামড়ের শিকার হন, আর মারা যান 7,511 জন। তাই সাপে কাটার পর ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে, যেখানে বিনামূল্যে অ্যান্টিভেনম পাওয়া যায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।